আচ্ছা ভাবুন তো, যেসব রহস্যময় প্রাণীর গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তারা কি সত্যিই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করতো? অনেকেই মনে করে এসব শুধুই কল্পনা, কিন্তু যদি বলি কিছু অদ্ভুত প্রাণী আসলেই আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই 5টি রহস্যময় ক্রিয়েচার, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 5, ভ্যান মিটার ভিজিটার। ভ্যান মিটার ভিজিটার একটা ক্রিপ্টেড ক্রিয়েচার, যার গল্প শুরু হয়েছিল ভ্যান মিটার নামে একটি শহর থেকে। 90-এর দশকে অনেক মানুষ ক্লেম করতে শুরু করে যে তারা ভ্যান মিটার ভিজিটারকে দেখেছে, যেটা অর্ধেক মানুষ আর অর্ধেক বাদুড়ের মতো দেখতে, যার মাথায় একটা শিং আছে অ্যান্ড ওই শিং থেকে উজ্জ্বল আলো বের হয়। আর এটা যেখান থেকেই যায় সেখানে অনেক বাজে স্মেল ছেড়ে যায়। এখন আমি আপনাদের এমন কয়েকটা রাতের কথা বলবো যেখানে মানুষরা এটিকে দেখেছে বলে দাবি করে আসছে। প্রথম রাত, ফার্স্ট এনকাউন্টার। সেপ্টেম্বর 1903-তে একজন বিজনেসম্যান লুফি গ্রিফিন কাজ শেষ করে বাসায় যাচ্ছিল, আর তখনই সে একটা বিল্ডিং এর ছাদে একটা হিউম্যান লাইক ক্রিয়েচারকে দেখতে পায়, যার দুইটি বড় বড় পাখাও ছিল। যখন সে এটিকে ভালোভাবে দেখার জন্য বিল্ডিং এর কাছে যায়, তখনই এটি উড়ে যায়, অ্যান্ড এটি উড়ে যাওয়ার পরে ওই জায়গাতে প্রচুর পরিমাণে ব্যাড স্মেলে ভরে যায়। দ্বিতীয় রাত, ব্যাংকার্স অ্যাটাক। ভ্যান মিটারের একজন ব্যাংকের কর্মকর্তা ক্লিয়ারেন্স ডাক মধ্যরাতে বিল্ডিং এর বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে শটগান নিয়ে দেখতে বের হয়, তখন সে দেখতে পায় এই ক্রিয়েচারটা কোনো কারণ ছাড়াই দেয়ালের মধ্যে ধাক্কা দিচ্ছে। অবশ্য ক্লিয়ারেন্স এটির ওপর অনেকবার শটগান দিয়ে শুটও করেছিল, কিন্তু তারপরও এটার কিছুই হয়নি। আর তারপরই হঠাৎ করে এটি উধাও হয়ে যায়। তৃতীয় রাত, উইটনেস মাল্টিপ্লাই। পিটার অ্যালকট নামে এই এলাকারই একজন লোকাল ডাক্তার এই ক্রিয়েচারটাকে তার অফিসের সামনে দেখতে পায়, আর সেও এটার উপর অনেকবার গুলি করে, বাট এটি কোনো প্রকার ড্যামেজ না হয়েই সেখান থেকে উড়ে যায়। অ্যান্ড সেই সময় সেখানকার অনেক লোকাল মানুষও এটিকে দেখেছিল। চতুর্থ রাত, ফাইনাল এনকাউন্টার অ্যাট মাইন। ভ্যান মিটারে একটা অ্যাবেন্ডনেড গোল্ড মাইন ছিল। কিছু মানুষ এটিকে ওই স্বর্ণের খনির মধ্যে যেতে দেখেছিল, আর যখনই তারা খনির মধ্যে যায় এটিকে দেখার জন্য, তখনই সেখান থেকে দুইটি হিউম্যান লাইক ক্রিয়েচার আকাশে উড়ে যায়, আর এই ঘটনার পরে এই খনিটিকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। এখন এতগুলো ইনসিডেন্টস দেখার পর আপনার আর আমার মনে একই প্রশ্ন আসছে, এতজন মানুষ এটিকে দেখেছে, তারপরেও কেউ কোনো ছবি তুলেনি কেন এটির? আপনার এই প্রশ্নের উত্তর দিবে এই শহরেরই একজন হার্ডওয়্যার স্টোরেজের ওনার ওবিবি। যখন সে এই ভ্যান মিটার ভিজিটারকে তার দোকানের উপর দেখতে পায়, তখন সে বাকিদের মতো শ্যুট না করে ফার্স্টে একটা ছবি তুলে নেয়। আপনি এখন যে ছবিটা দেখছেন, এটা একটা ভ্যান মিটার ভিজিটারের। ওবি ওয়াইটি প্রথম ব্যক্তি ছিলেন যে এই মিস্টিরিয়াস ক্রিয়েচারের ছবি তুলেছিল। ছবিটিতে ক্লিয়ারলি একটা হিউম্যান লাইক ক্রিয়েচার দেখা যাচ্ছে, যার বড় বড় দুইটা পাখাও আছে অ্যান্ড মাথার ওপর থেকে লাইট গ্লো করছে। সায়েন্টিফিকলি তো এই ছবিটিকে ফেক ডিক্লেয়ার করা হয়নি এখনো, কিন্তু হ্যাঁ, এটিকে দ্য জার্সি ডেভিল নামে একটা মিস্টিরিয়াস ক্রিয়েচারের সাথে তুলনা করা হয়, যার ব্যাপারে আমি ভিডিও শেষে বলবো। নাম্বার 4, মারমেড। বন্ধুরা, মারমেড এমন একটা মিথিক্যাল ক্রিয়েচার যেটার সায়েন্টিফিক কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা অনেক ফেমাস মুভি অথবা সিরিজেও এটিকে নিশ্চয় দেখেছি। যাই হোক, মারমেডের গল্পের সূচনা হয়েছিল গ্রিক মিথোলজিতে 14 to 700 BC-তে, কিন্তু 16th সেঞ্চুরিতে এসে অনেক ইউরোপিয়ান নাগরিকরা এটিকে বিশ্বাস করতে শুরু করে। তাদের বর্ণনা অনুযায়ী মারমেডের আপার বডি একটি নর্মাল মানুষের মতোই হয়, কিন্তু লোয়ার হাফ একটি মাছের লেজের মতো হয়। ইউরোপিয়ান নাবিকরা বলে এরা গভীর সমুদ্রে গান গেয়ে তাদের কাছে ডেকে আনত, আর যখনই কেউ এদের কাছে চলে আসতো, তখনই এরা তাদের হিপনোটাইজ করে ফেলতো আর তারপর তাদের মেরে ফেলতো। এছাড়াও নাবিকরা আরও মনে করত যে এদের ম্যাজিক্যাল পাওয়ারও ছিল, যার ফলে এরা জাদু করে আমাদের ভবিষ্যৎও বলে দিতে পারত, অথবা জিনিদের মতো আমাদের ইচ্ছাও পূরণ করতে পারত। তবে হ্যাঁ, 19th সেঞ্চুরিতে এসে অনেক নাবিকরা এটিকে দেখার দাবিও করেছিল, কিন্তু 29-এ ইসরায়েলে বসবাস করা একজন ব্যক্তি একটা মারমেডের ছবিকে ক্যাপচার করে ফেলেছিল। এখানে আপনি একটা মারমেডের ভিডিও দেখতে পাচ্ছেন। এই ছবিটা ছিল তো ব্লার, কিন্তু ইসরায়েলের গভর্নমেন্ট এই মারমেডকে খুঁজে বের করার জন্য $1 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু আনফরচুনেটলি তারপরে আর কখনো এটিকে দেখা যায়নি। নাম্বার 3, লাভল্যান্ড ফ্রগম্যান। বন্ধুরা, লাভল্যান্ড ফ্রগম্যান এমন একটা ক্রিপ্টেড ক্রিয়েচার যেটা ওহাইওর একটা শহর লাভল্যান্ডে এক্সিস্ট করে। এটার অরিজিন 1951-এ হয়েছিল। তখন একজন ব্যক্তি লাভল্যান্ডে গাড়ি চালাচ্ছিল,
হঠাৎ করে সে রাস্তাতে 3টা অদ্ভুত ফ্রগ লাইক ক্রিয়েচারকে দেখতে পায়। গল্প অনুযায়ী এরা 3 ফুট পর্যন্ত লম্বা ছিল আর এরা মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে ছিল। এদের শরীরের রং ছিল সবুজ, এদের হাত পা ব্যাঙের মতো দেখতে ছিল আর এদের চোখ থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল। প্রথমে তো এই ক্রিপ্টেড ক্রিয়েচারকে কোনো গল্পের অংশই মনে করা হতো, কিন্তু 2016-এ স্যাম জ্যাকব নামে একজন ব্যক্তি রাতে একটা পিকচার ক্যাপচার করে ফেলেছিল। পানির মধ্যে সে 2টা গ্লোয়িং আইস দেখতে পায়, যার কারণে এটিকে সে ক্যাপচার করে ফেলেছিল। রাতে ছবি তোলার কারণে এটাকে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, কিন্তু যখন এটিকে ব্রাইটেনিং করা হয় তখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা ফ্রগ লাইক ক্রিয়েচার পানির মধ্যে লুকিয়ে আছে। এরপর থেকে অনেকেই বিশ্বাস করে যে লাভল্যান্ড ফ্রগম্যান এখনো হয়তো ওহাইওতে কোথাও না কোথাও হয়তো লুকিয়ে আছে। নাম্বার 2, ওগোপোগো। বন্ধুরা, 90-এর দশকে কলম্বিয়ার ওকানাওয়া লেকে কিছু মানুষ একটি রহস্যময় মনস্টারকে দেখে আসার দাবি করে আসছে। তাদের কথা অনুযায়ী এই ক্রিয়েচার 30 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা ছিল আর এটার ফেস কোনো জায়ান্ট সার্পেন্টসের মতো দেখতে ছিল। কখনো কখনো পানিতে এদের পিঠও বের করে থাকতে দেখা গিয়েছিল। ওকানাওয়াতে থাকা কিছু মানুষ তো এটিকে ওয়াটার স্পিরিট বা পানির আত্মাও মনে করত। 1968-এ এই ফেমাস ফটোটা ক্যাপচার করা হয়েছিল, যেখানে একটা দৈত্যাকার প্রাণীকে দেখা যাচ্ছে আর তাদের বর্ণনা অনুযায়ী এটি কোনো ওগোপোগোর মতোই দেখতে ছিল। কিন্তু ওগোপোগোর গল্পকে সত্যি প্রমাণ করার জন্য একটা ছবি যথেষ্ট ছিল না। 19 অক্টোবর 2022-তে ডেইল হাঞ্চার আর তার ওয়াইফ ওকানাওয়া লেকে ঘুরতে বের হয়েছিল আর তখনই হঠাৎ করে পানিতে তারা একটা ক্রিয়েচারকে দেখতে পায়। আপনি এখন যেই ছবিটা দেখছেন অনেকেই মনে করে এটা একটা ওগোপোগোর ছবি। ডেইল হাঞ্চার আরো বলে যে এই ক্রিয়েচারটি অনেকক্ষণ ধরেই তার দিকে তাকিয়েছিল আর তারপর হঠাৎ করে এটি পানির নিচে উধাও হয়ে যায়। নাম্বার 1, জার্সি ডেভিল। বন্ধুরা, জার্সি ডেভিল একটা ক্রিপ্টেড ক্রিয়েচার। জার্সি ডেভিলের গল্প শুরু হয়েছিল 17 সেঞ্চুরিতে। সেই সময় নিউ জার্সির পাইন বারিন্সে একজন গরিব মহিলা বসবাস করত। গল্প অনুযায়ী এই মহিলার 12টা বাচ্চা ছিল আর সে আবারও একবার মা হতে যাচ্ছিল, কিন্তু দারিদ্রতার কারণে বিরক্ত হয়ে সে তার বাচ্চাকে কার্স বা অভিশাপ দিয়ে দেয় যেন সে একটা রাক্ষস রূপে জন্ম নেয়। আর এই অভিশাপের কারণে যখন এই বাচ্চাটা জন্ম নেয় তখন সে এমন একটা ক্রিয়েচারে ট্রান্সফর্ম হয়ে যায় যার বড় বড় শিং এবং পাখাও ছিল, যাকে একদম কোনো ডেভিলের মতোই দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে এটি জানলা দিয়ে উঠতে উঠতে পালিয়ে যায় আর তারপর আর কখনো এটিকে দেখা যায়নি। তারপর থেকে এটিকে দ্য জার্সি ডেভিল নামে ডাকা হয়। এই ঘটনার অনেক বছর পর মানুষরা দাবি করতে শুরু করে যে তারা এই জার্সি ডেভিলকে আকাশে উড়তে দেখেছে, কিন্তু এই মিস্টিরিয়াস ফটো যেটা আপনি এখন দেখছেন এটাকে জোসেফ ডুম নামে একজন ব্যক্তি 1951-এ ক্যাপচার করেছিল। এই ছবিতে ক্লিয়ারলি জার্সি ডেভিলের মতোই একটা প্রাণীকে দেখা যাচ্ছে। জোসেফ ডুম এর কথা অনুযায়ী যখন এই ক্রিয়েচারকে দেখেছিল সে তখনই সে এটির ছবি তুলে ফেলেছিল, কিন্তু কিছুক্ষণ পরে এটি গায়েব হয়ে যায়। 1951 থেকে আজ পর্যন্ত এই ছবির রহস্য কখনোই উন্মোচন করা সম্ভব হয়নি। তবে অনেকেই মনে করে এটা ভ্যান মিটার ভিজিটরও হতে পারে, কারণ দুইজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অলমোস্ট সেম। তো আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে কি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।